সকালবেলা এখন বাজে ওই 7:30টার মতো। তো এই সাইডে দেখো কতখানি জঙ্গল হয়েছে, তো আজকে এই জঙ্গলটা পরিষ্কার করা হবে। আর মা একটা বিশাল বড় বৈতাল তুলে আনছে বাড়িতে, মানে বাগানে হয়েছিল। আর আমি এইদিকে এই যে পুঁই শাকগুলো কয়েকটা তুলছি দিদির বাড়িতে দেবো বলে। যদিও বা জানো তো তুলেছিলাম, কিন্তু আর দেওয়া হয়নি, মানে নিয়ে যাওয়াই আর হয়নি। তো এই সাইডে এই যে দেখছো তোমরা তো মানে জানোই, আমরা যেহেতু ছিলাম না বাড়িতে প্রায় 5-6 মাস ধরে, এই সাইডে এরকম জঙ্গল হয়ে গেছে। তার মধ্যে বর্ষাকাল ছিল, তো যার জন্য আরোই বেশি মানে এরকম মানে গাছপালা একদম ফুটে গেছে, মানে সেই লতা লতা গাছগুলো হয় না, সেই গাছগুলো আর কি। তো সেইগুলোই সব একদম পরিষ্কার করা হবে। আর আমি একটুখানি এই যে পুঁই শাক তুলে নিচ্ছি, দিদির বাড়িতে দেবো, তারপর পূজা বৌদি আসবে, পূজা বৌদিকে দেওয়া হবে, এই জন্য। তো আমি একা একা তুলছিলাম, তারপর মাও এলো আর কি, এসে দুইজনে একসাথে তুলছিলাম। আর তোমাদের দাদা ভাই এখান বসে বসে হচ্ছে ভিডিওটা করছিল। যাই হোক, কেমন আছো বলে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করি। নতুন আরও একটি ভিডিও শুরু করেছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। অনেকেই বলছো কেন ভিডিও দিচ্ছি না। আসলে 2 দিন ধরে মানে এতটাই মন মেজাজ খারাপ ছিল, কিছু ভালো লাগছিল না, তাই আর ভিডিও করা হয়নি। তো তার জন্য মানে এই ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তাও আমি শুরু করিনি, আজকের কিন্তু ক্যামেরাম্যান, ওই যে বললাম তোমাদের দাদাভাই, ওই ভিডিওটা শুরু করেছে। তো এই যে মা আর আমি হচ্ছে এইদিকে হাসতে হাসতে মানে কথা বলছি, আর ওই শাকগুলো তুলছে। আর ওইদিকে কিন্তু দুইজন দিদিভাই কিন্তু চলে এসেছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য। ওই যে দেখতে পাচ্ছ যে যতটা একদম ডিপ সবুজ হয়ে আছে, অতটা কিন্তু মানে পরিষ্কার করা হবে। আর তার ওই সাইডের দিকে যে রয়েছে ওগুলো হচ্ছে ধান চাষের সময় অটোমেটিক হাল করা হবে, পরিষ্কার করা হবে। তো এই জায়গাটাতে পরিষ্কার করা হচ্ছে, তার কারণ এখানে নতুন করে আমাদের রান্নাঘর বানানো হবে। কি বলতো, মা যেহেতু আগেকার দিনের মানুষ, বুঝতেই পারছো, গ্যাসে রান্না করে পোষায় না। তাছাড়া আমিও দেখেছি গ্যাসে রান্নার থেকে না উনুনে যদি রান্না করা হয়, সেই রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়, আর তার স্বাদও যেন একটা অন্যরকম লাগে। তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে, আর মানে এইদিকে একটা রান্নাঘর করে নিলে না আমাদের অনেক সুবিধেও হয় আর কি। প্রচণ্ড তো গাছপালা রয়েছে আমাদের, মানে জমি জায়গা গাছপালা তো অনেক। তো সেই যে গাছগুলো রয়েছে, সেই গাছের যে ডালগুলো আর কি, সব শুধু শুধু নষ্ট হচ্ছে। তো উনুনটা হলে তাহলে সুবিধে হয়। তারপরে এই যে দেখো মা হচ্ছে ওই বাড়ি থেকে, মানে আমাদের যে পুরনো বাড়ি আর কি, সেখান থেকে পেড়ে নিয়ে এসছে আর কি গাছ থেকে কালো জামকুল। উফ, জাস্ট অসাধারণ। কিন্তু একটা সত্যি কথা বলবো, আমি এই জামকুলগুলো তোমাদেরকে দেখিয়ে 2-4টে মুখে ফেলে, মানে 2-4টে খেয়েছি, খেয়েই নুন মাখিয়ে সেই যে রোদে দিয়েছি। আজকে হয়ে গেল 3 দিন, মানে এই ভিডিওটা শ্যুট করা হয়েছে 3 দিন আগে পর্যন্ত, মানে আজকে না 3 দিনে চলছে। আর একটাও কুল আমি খাইনি। কোথায় কে তুলে নিয়ে গিয়ে খেয়েছে, মানে এটা হতে পারে তোমাদের দাদা ভাইয়েরই কাজ, ওই সবসময় এরকমটা করে। তো ওইটাই করেছিলাম আর কি, নুন মাখিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদা ভাই দেখো পুরো ঘেমে একদম অস্থির হয়ে গেছে, ঈশানীকে নিয়ে একটু দোকানে গেছিলো। তারপরে হচ্ছে গিয়ে এসছে, ও নিজের জন্য চপ এনেছে। আর ওই যে দুজন দিদিভাই জায়গা পরিষ্কার করছে, ওরাও চপ দিয়ে মুড়ি খাবে। তোমাদের দাদা ভাইয়েরও চপ মুড়ি পছন্দ, আগে থেকেই তোমরা জানো অনেকেই। আর আমি বললাম যে এক কাজ করো তাহলে, আমি প্রথমে বলেছিলাম যে ম্যাগি বানাবো ঈশানের জন্য। তো তোমার দাদা বলছে অনেক ম্যাগি পড়ে রয়েছে, কালকে ক্যান্টিন থেকেও আনা হয়েছে, তো ম্যাগি বানাই, তুমি মা ঈশানী বাবা সবাই মিলে ম্যাগি খাও। তো তার জন্য আর ও বললো যে আজকের ম্যাগিটা আমি বানাবো। তাই তোমাদের দাদাভাই হচ্ছে ম্যাগি বানাচ্ছে, দেখেছো? ওই যে বললাম কালকে ক্যান্টিনেও গেছি, ঘুরে এসেছি, বাট বিশ্বাস করো এতটুকুনি ভিডিও করা হয়নি। আর মানে সেই আগের এনার্জিটা পাচ্ছি না। এখন জানি ভিডিওতে ভিউসও ভালো আছে, তবুও না মানে এনার্জি পাচ্ছি না আর কি সেই আগের মতো করে আর ভিডিও করার। জানি না কোথাও সেই মানে মন খারাপ একটা থেকেই যায়। তার মধ্যে তো আবার একটু প্রবলেমে ছিলাম। তো এখন যদিও সব প্রবলেম সলভ হয়ে গেছে, তবুও মানে কী বলো তো, মনের মধ্যে একটা বাবাকে নিয়ে সেই চিন্তা থেকেই যায়। যাই হোক, আর সেই এনার্জি আসে না, চেষ্টা করি তবুও। আর সত্যি কথা বলতে আমার পরিবারের সবাই মানে অনেক চেষ্টা করছে আমি যাতে হাসি খুশি থাকি, আমার পাশে সবসময় থাকে, হাসি খুশি রাখার চেষ্টা করে, আমি যাতে কোনোভাবে না ভেঙে পড়ি বা ওই কথা না ভাবি, সবাই চেষ্টা করে যাচ্ছে। আর আজকে তো সত্যি কথা বলতে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে ডাক্তারের কাছে গিয়ে আমাকে মানে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসতে হয়েছে। এতটাই দুর্বল হয়ে গেছিলাম, প্রেশার এতটা লো হয়ে গেছিলো। তো ডাক্তারও রীতিমতো বকাবকি করছে যে এত চিন্তা করার মানে কোনো দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে, যে চলে গেছে সে আর ফিরে আসবেন, বাট নিজেদেরকে শক্ত থাকতে হবে। তো এরকমই আমি ডাক্তারকে বলছিলাম আমার বাবার মতো জিনিস এত সহজে কী করে ভুলি। তবু আমাকে সবাই মিলে বকাবকি করছিল, আজকে এতটাই আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তো সে তার জন্যই আর কি আর এনার্জি পাই না। তো এইদিকে এই যে দেখো তোমাদের দাদাভাই এখন টমেটো কাটছে, মানে ও হচ্ছে ম্যাগিতে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে মানে যেরকম বানায় আর কি ওইভাবেই বানাবে। তো ওইগুলো করার পরে আজকে হচ্ছে আমরা বাড়িতে খাবো না, কারণ আমাদের একটা হচ্ছে নেমন্তন্ন রয়েছে। তো এই যে দেখো এই
লাড্ডুগুলো হচ্ছে সেই পাঞ্জেরি লাড্ডু বলে না, ওই লাড্ডু আমার ভীষণ পছন্দের। তোমাদের দাদাভাই দেখো শার্ট পরেছে, এত গরমে রোদের মধ্যে যাবে, তাও আবার নাকি কালো রঙের শার্ট পরে। ওকে তো সবাই মিলে বকাবকি করছিলাম। তো এখন এই যে দেখো বাবাকে খাওয়ানো চলছে, ওইদিকে মা ঈশানি সবাই মিলে খাচ্ছে, কিন্তু আমার মানে শরীরটা এতটাই খারাপ যে মানে আমার খাওয়ার ইচ্ছেটাও ছিল না। যাই হোক, আর আজকে মানে ঘর দরও কিচ্ছু গোছাইনি, বিশ্বাস করো, মানে সেই জানি কেমন সকালবেলা শুধু বিছানাটা গুছিয়েছিলাম আর ঘরটা ঝাড়ু মেরে আবার মাদুর পেতেছিলাম, কারণ ঈশানীকে খাওয়াচ্ছিলাম বসে বসে, সেই অবস্থাতেই রয়েছে। তারপরে আর মাদুরও তোলা হয়নি, কিচ্ছু না। আর ওই যে দেখো তারপরে আবার তোমাদের দাদাভাইকে বকা দিতে ও কালো জামাটা খুলে এই যে গেঞ্জিটা পরেছে, আর এইদিকে হচ্ছে ঈশানীকেও রেডি করে দিয়েছে, মানে হালকা একটা জামা, বাইরে যা রোদের তাপ, জাস্ট পুড়ে যাচ্ছিলাম আর কি, এতটা গরম। কিন্তু কি বলতো, যেহেতু হচ্ছে এটা মানে মন্দিরের প্রসাদ আর অনেকেই যাবে, আর তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ জানো তো, মানে কোনো বিয়ে বাড়ি পড়বে, কোনো অন্নপ্রাশন বাড়ি পড়বে বা কোনো এরকম নেমন্তন্ন পড়বে, মানে ওর এগুলো খুব ভালো লাগে আর কি নেমন্তন্ন বাড়ি খেতে। কিন্তু বেচারার কপালে সেরকম একটা হয়ই না, নেমন্তন্ন বাড়িটারি পড়েই না, আর যখন পড়ে তখন ওর ছুটি থাকে না। তো তার জন্য আজকেই এত গরমে আর রোদের মধ্যেই কিন্তু ও যাবে, মানে ওর জন্য আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে যাই, গিয়ে একসাথে হচ্ছে গিয়ে খেয়ে আসবো। অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা ভাইয়ের কেন মাথার চুল মানে উঠে গেছে, দাদা ভাইয়ের টাক পড়েছে। হ্যাঁ গো, কী জানো তো, সবসময় তো ক্যাপ পরে থাকতে হয়, যে কটা দিন ছুটি আসে তখন না হলে এরকম ক্যাপ ছাড়া, বাট যখন ও ডিউটিতে থাকে, অন ডিউটিতে, তখন তো বেশিরভাগ সময় মানে বলতে পারো শুধু যেইটুকু সময় ঘুমোয় ওইটুকু সময় ক্যাপ ছাড়া, আর যেটুকু সময় কোয়ার্টারে আসতো সেটাও তো এই 5 মাস, তার আগে থেকে বলো সবসময় ইউনিটেই থাকতো, তো ওখানেও সবসময় ক্যাপ পরে থাকতো। তো যার কারণে কিন্তু ওর চুলটা এরকমভাবে পাতলা হয়ে গেছে। আর এই দেখো গাছে কত কাঁঠাল ধরেছে, বাপরে, প্রতি বছর এই গাছটা এরকম কাঁঠাল ধরে, বেশ সুন্দর কিন্তু। তারপরেই হচ্ছে এখানে আমরা চলে এসেছি, ঈশানী কিছুতেই নিচে নামবে না, তোমাদের দাদাভাই ওকে ইয়ার্কি করে বলছে এক ঠাস করে চট মারবো, খালি নিচে নামে না, ইয়ার্কি করেই বলছে কিন্তু, কারণ ওর পাপা ওকে খুব ভালোবাসে, সত্যি কথা বলতে প্রত্যেক মানে সন্তানকেই তার বাবা মা খুব ভালোবাসে। যাই হোক, আর এই যে দেখো পূজা বৌদিরাও যাবে, যেহেতু পুরো গ্রাম যাচ্ছে, তো এখানে হচ্ছে আমি বলছি একটু হাই করে দাও। ওই দেখো পূজা বৌদির ছেলেটা খুব মিষ্টি হয়েছে আর কি, অনেকে ওর নাম জিজ্ঞাসা করছিল, ওর নাম রেখেছে ইভান। তো ঈশানী ইভান প্রায় মানে বলতে পারো দুই বান্ধবীর ছেলে মেয়ের নাম প্রায় ওই মিলতা ঝুলতাই রাখা হয়েছে। তো আমি এইদিকে ইভানকে মানে ইভু, ওকে আমি আদর করে ডাকি, ইভুকে আদর করছি দেখে ঈশানী কেমন বলছে একবার শোনো। একে নেব না কেন, এ তো নামতে পারে না, ভাই এখনো ছোট, কোলে থাকে। হ্যাঁ কি বলছো তুমি, কি বলছো বলো, আমাকে বলো কি বলছো। হ্যাঁ কেন নামাবো একে? আচ্ছা ওখানে দিয়ে দেবো, জেম্মার কাছে দিয়ে দেবো। ভাইটা কত ভালো, আমি নেব না? একটু একটু আদর করে দাও, আদর করে দাও। ও বাবা, তুমি তো জড়িয়ে, হ্যাঁ কালকে জড়িয়ে ধরছিল। হ্যাঁ না, আদর করবে সব ঠিক আছে, মায়ের কোলে কেন উঠবে, ব্যাপারটা এখানে। ভাইটা ভালো, ভাইটাকে নিয়ে যাবো বাড়িতে। ভালো না, নিয়ে যাবে না, ভাইকে নিয়ে যাবো না। ভাই তাহলে কোথায়, ভাই এসিতে ঘুমাবে না? ভাই এসিতে ঘুমাবে না, ভাইয়ের গরম লাগে, এসিতে আমরা নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো না, তুমি একা থাকবে এখানে, এখানে রেখে দাও না, মানে তোমার কোলে দিতে বলছে, এখানে রেখে দাও না। এত হিংসা, হ্যাঁ হিংসুটি আমার। একটু ভাইকে একটা হাম্পি দিতে, একটা হাম্পি দিতে। ওহো, ভালোবাসবে সব ঠিক আছে, কিন্তু মায়ের ভাগ্যে দেবো না আমি, এটাই হচ্ছে মায়ের ভাগ্যে কেউ কখনো দিতে চায় না। এর নাম ডুগু ডুগু না, এর নাম অন্য, এর নাম। তো এই যে দেখো ফাইনালি আমরা জানো তো চলে এসেছিলাম, আর এই যে মানে প্রসাদটা খাওয়ানো হবে, এটা হচ্ছে মাঠের মাঝখানে ঠাকুর উঠেছিল জানো তো গ্রামের দিকে, তো ভীষণই জাগ্রতময়, এখানে প্রতি বছর প্রসাদ খাওয়ানো হয়, তো সেখানেই হচ্ছে গিয়ে এসেছে আর কি প্রসাদটা খাওয়ার জন্য। তো ওই মাঠের মাঝখানে গাড়ি রাখবে ভেবেছিল, তারপরে আবার ঘুরে ঘুরে আমরা একটা রাস্তা দিয়ে গিয়ে মানে প্রসাদ খেয়েছি, প্রসাদ খেয়ে তারপরে যে দেখো এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছি, করে তারপরে হচ্ছে বাড়ি এসেছি, বাড়ি এসে টানা রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তোমাদের সাথে একটু লাইভ করেছিলাম, আগের দিন হয়তো দেখেছো। তারপরে এই যে দেখো বাবার অনেক দিন ধরে মানে যেদিন থেকে আমরা এসেছি তারপর থেকেই বলেছে যে পিঠে করব, হ্যাঁ মানে দাদাভাইকে, মানে তোমাদের দাদাভাইকে খাওয়াবে বলে। ও পিঠে খেতে খুব পছন্দ করে, বাট আমি অতটা পছন্দ করি না। তো আমি শেষে বলছি যে দেখো শেষেই একটাই হচ্ছে পুর রয়ে গেছে আর নারকেল শেষ হয়ে গেছে, আর ওই যে দেখেছো পাশে বাবার পাশে হচ্ছে কুমড়োটা মানে বৈতালটা রাখা রয়েছে, হ্যাঁ মানে ওইটাই হচ্ছে সকালবেলা মা গাছ থেকে তুলেছিল। তো যাই হোক মোটামুটি বেশি পিঠে করা হয়নি, এই যে দেখছে দুই থালি ভর্তি করে এই
পিঠেগুলোই বানানো হয়েছে। আমরা তিনজনে একসাথে বসে, মানে বাবা মা আমি তিনজনে একসাথে বসে পিঠেগুলো বানিয়ে নিয়েছি সুন্দর করে। এইবার হচ্ছে এটাকে রেডি করবো আর কি, মানে ভাপানো হবে। একজন বোধহয় বলেছো যে গরমে কে পিঠে খায়। আসলে আমরা যেহেতু শীতকালে বাড়িতে ছিলাম না, আর বাবার ইচ্ছে ছিল যে পিঠে, আর আমার যে মানে শ্বশুরমশাই আর কি, বাবা কিন্তু সব দিনই একটু পিঠে টিঠে খেতে একটু বেশিই ভালোবাসে। সে যে কোনো ধরনের পিঠে হোক, একটু তেলে ভাজাগুলো পছন্দ করে। শুধু মানে বয়স হয়েছে, তারপরে হাই প্রেশার বলে এগুলো অতটা মানে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, বাট পারে না আর কি, বুঝলে তো। যাই হোক, তো তার জন্য এই যে বেশি করে হয়নি, অল্প করেই পিঠে হয়েছে, সবাই মিলেই অল্প করেই পিঠেটা খেয়ে নেবে। তারপরেই দেখো বাবার এত নেশা, নিজে এসে এখানে এসে উনুনটা ধরিয়েছে, ধরিয়ে উনুনে হাঁড়িতে জল ভরে বসেছে, মানে এত আর কি আনন্দের সাথে, নেশা বলতে পারো, আনন্দ এত। সে নিজে এসে মানে মোটামুটি আজকে পিঠে হবেই হবে, কেউ আটকাতে পারবে না, কেউ চাক আর না চাক, বাবা মোটামুটি একা হলেও বানিয়ে ফেলবে, এরকম আর কি একটা ব্যাপারটা। তো বাবা এদিকে দেখো মানে আগুনটা ধরিয়েছে, হাঁড়িটা বসিয়েছে, আর আমরা সবাই মিলে তারপরে বসে বসে, তোমাদের দাদাভাই ঈশানীকে নিয়ে একটু ওই আইসক্রিম কিনতে গেছিলো। হ্যাঁ, মানে ওই সেই 5 টাকা করে যে আমের আইসক্রিম, ওইগুলো খেতে আমাদের খুব ভালো লাগে। তো ওইগুলোই একটা দোকানে পেয়েছে, পাওয়া যাচ্ছিল না। তো ওই বললো যে 10-15টা আছে, আমি নিয়ে আসি। তো ঈশানীকে নিয়ে চলে গেছে, আর এইদিকে আমরা তিনজনে বসে বসে মানে সমস্ত কাজগুলো করা হচ্ছিলো। তারপরে বসে বসে একটু গল্পও করেছি, কারণ বেশি তো পিঠে ছিল না, অল্প টাইমের মধ্যেই হয়ে গেছিলো আর কি। আর ওই দেখো মায়ের হাতে এখনও সেই পুঁই শাক নাড়ানাড়ি চলছে, মানে পুঁই শাকগুলো সকালবেলা অনেককেই দেওয়া হয়েছে পাড়ায় টুকিটাকি, তো এখনও রয়েছে। আর ওই সাইডটা না পুরো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, শুধু পুঁই শাকগুলো রেখে দিতে বলা হয়েছে, কারণ পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে, সবটা ফেলে দিতে কেমন জানি একটু কেমন কেমন লাগছিল। তো এই পুঁই শাক আর ওই লাউ ডাঁটা এইগুলো হচ্ছে টুকিটাকি আছে। ওই সাইডে হচ্ছে নতুন করে আমাদের রান্নাঘর মানে বানানো হবে, তো তার জন্য এই পাশের জায়গাটা পরিষ্কার হয়েছে। তো যাই হোক, আর যখন রান্নাঘরটা বানানো হয়ে যাবে তখন আর কোনো সমস্যা থাকবে না, এইভাবে আর বাইরে বসে বসে কিছু করতে হবে না। ওই সাইড দিয়ে থেকে জানো তো হাওয়া আসছে, তার জন্য বাবা মা চেষ্টা করছে যে ওই সাইডটা যদি ঘেরে দেওয়া যায় তাহলে আর অতটা হাওয়া হবে না আর কি, হাওয়াটা আর এইদিকে আসবে না, উনুনটা আরও ভালোভাবে জ্বলবে। তো তার জন্য বাবা ওইদিকে আর কি করছিল, উনুনটা ধরিয়ে দিয়ে গিয়ে ওই সাইডটাতে চট দিয়ে একটা সুন্দর করে ঘিরে দিচ্ছিল, যাতে না হাওয়াটা এসে মানে উনুনটা নিভিয়ে দেয়। তো যাই হোক, চলো এইদিকে এখন এইগুলো ঘিরতে থাকুক, আর আমি হচ্ছে বসে বসে জাস্ট জাল তো দেওয়াই রয়েছে, হালকা করে একটু বসে বসে যেই একটা দিতে হবে সেটাই করছে। আর মাকে বলছে মাম্মা, মানে মাম্মা হয়ে যাচ্ছে, ঈশানীকে আসলে শিখিয়েছি তো মাম্মা বলতে, তো শিখিয়েছি বলা ভুল, ঈশানী মানে যখন ও ভালোভাবে কথা বলতে শিখেছে তখনই তো যেন ও জম্মুতে ছিল, তো ওখানে সবাই মাম্মা মাম্মি এরকমই বলে, তো সেখান থেকে আর কি হয়ে যাচ্ছিল। তো মাকে বললাম যে মা একটু আপনি গিয়ে ধরুন। তো এইদিকে এই যে দেখো সবাই মিলে এখন বসেছি পিঠে খেতে। আচ্ছা, একজন এটাও প্রশ্ন করেছিল আমি কেন আমার শাশুড়িমাকে আপনি করে বলি। আসলে প্রথম থেকে আমার বাবার বাড়ি থেকে মানে শিখিয়ে দিয়েছিল যে সবাইকে আপনি করে সম্মান জানাবে। তো আসলে আপনি বলি, তুমি বলি, আর তুই বলি, ভালোবাসা বা সম্পর্কটা মন থেকে থাকা উচিত, সেটা আপনি বা তুমিতেই যে শেষ হয়ে যাবে বা ভালো হয় বা খারাপ হয়ে যায় এরকমটা কিন্তু না। তো যাই হোক, মানে মন থেকে তো মানে তাকে ভালোবাসি, এটাই হচ্ছে বড় কথা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই শেষ করি।